ওই যে হাসরের ময়দান, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়ের পাল্লা কায়েম করব, সেদিন মানুষেরা বলবে মালি হাযাল কিতাব, এ কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, একটা ছোট আমলও যেমনি করে ছাড়ে নাই, বড় আমলগুলো তেমনি করে ছাড়ে নাই। সুতরাং আল্লাহ পাক আয়াত দ্বারা এটাই বোঝালো, কিয়ামতের ময়দানে বান্দার সামনে যখন আমলগুলো তুলে ধরা হবে, বান্দা বলবে ওই যে গোপনে ছোট্ট একটা গুনাহ করছিলাম, আল্লাহ ওইটা যেমনি করে আমার সামনে আজকে তুলে ধরলো, আমি ছোট্ট একটা ভালো কাজ গোপনে করেছিলাম, ওই ভালো কাজটাও আল্লাহ তাআলা আজকে হাসরের ময়দানে আমার সামনে তুলে ধরলো। সুবহান। অর্থাৎ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ভালো আর মন্দ যত কাজ আছে, যত তার আমল আছে, সমস্ত আমলগুলোকে এক নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা ওই দিন দাঁড় করাবে। আর মানুষেরা বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কেমন না, আল্লাহ তাআলা একটা ছোট আমলও যেরকম ছাড়ে নাই, বড় আমলও এরকম ভাবে কি ছাড়েনি, সবগুলো আমার সামনে তুলে ধরছে। কে বলবে? হাসরের ময়দানে মানুষের এরকম ভাবে বলতে। তাহলে হাসরের ময়দানে বান্দার এক নাম্বার সাক্ষী দাঁড়াবে কে? তারা আমল। আজকে আমরা দুনিয়ায় যাই করতেছি, যদি ভালো হয় ভালো সাক্ষী হবে, ঠিক কিনা কথা বলেন? আর যদি অন্যায় হয়, অপরাধ হয়, ব্যভিচার হয়, জুলুম হয়, অত্যাচার হয়, আচ্ছা বলেন তো হাসরের ময়দানে সেটা কি আল্লাহর সামনে ধরা খাবে কি খাবে না? কি কথা বলেন না কেন? ঠিক কিনা? যদি জুলুমও করি কারো উপরে, তাহলে সেটাও আল্লাহ তাআলা তুলে ধরবেন। আর যদি ভালো কাজ করি, সেটাও আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার সামনে তুলে ধরবেন। সুতরাং হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার যে চার শ্রেণীর সাক্ষী দাঁড় করাবেন, তার মধ্যে এক নম্বর সাক্ষী হলো বান্দার আমল। এক নম্বর সাক্ষী কি বলেন? আমল। দুই নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করবেন। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 10, 11 এবং 12 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে বান্দার দুই নাম্বার সাক্ষী দাঁড় করাবে, কিরামান কাতিবিন, ফেরেশতার দুই ফেরেশতা আছে না নাই? বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। কিরামান কাতিবিন, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। আজকে আপনি আমি দুনিয়ায় যাই করি না কেন, প্রত্যেকটা ভালো এবং মন্দ এই কাজগুলো, ভালো কাজ এবং গুনাহের কাজগুলো লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। তারা আল্লাহ তাআলার কাছে সঠিক তথ্য দিবে না ভুল তথ্য দিবে? বলেন। আপনি আমি যদি কোনো অন্ধকারে গিয়ে কোনো গুনাহের কাজ করি, এই ফেরেশতা কি সেটা লিখবে কি লিখবে না? বলেন। ফাঁকি দেওয়ার কোনো রাস্তা আছে? থাকবে? কেউ যদি গোপনেও সে যদি কলম দিয়ে খুঁচাইয়া যদি কারো সম্পদ যদি অন্যায় ভাবে ভোগ করে, তাহলে বলেন সেটাও কি ফেরেশতা লিখবে কি লিখবে না? প্রকাশ্যে যেরকম ভাবে লিখবে, আপনি গোপনেও যদি কোনো অন্যায় করেন, সেটাও আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অন্যায় করার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি হলাম ন্যায় বিচারক, আমি হাসরের ময়দানে ন্যায়ের পাল্লা কায়েম করব। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলছেন আমি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি ন্যায়ের পাল্লা, ইনসাফের পাল্লা আমি আল্লাহ তাআলা কায়েম করব। তোমরা দুনিয়াতে যত জুলুম করেছো, যত অত্যাচার করেছো, তোমরা যাই কিছু করো না কেন, হাসরের ময়দানে বান্দা তোমার পালানোর আর কোনো রাস্তা থাকবে না। সেদিন ধরা খাওয়া লাগবে আমি আল্লাহর কাছে। থাকবে নাকি? বলে কোনো রাস্তা থাকবে? থাকবে না। দুই নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দাঁড় করায় দিবে। তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সাক্ষী হিসাবে দাঁড় করায় দিবে। এই কথাটি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কালিমার ভিতরে বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিয়াতিম আলা আফওয়াহিহিম, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের মুখের উপরে মোহর লাগায় দিবে। মোহর মানে কি? শিলায় দিবে, আর মুখ দিয়ে কথা বলার কোনো সুযোগ থাকবে না। হাসরের ময়দানে মানুষ মুখ দিয়ে কথা বলতে পারবে না। যখন বেশি বাড়াবাড়ি করবে আল্লাহ তাআলা তার মুখের মধ্যে মোহর লাগায় দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আল্লাহ বললেন তার মুখের মধ্যে আল্লাহ তাআলা কি লাগায় দিবে? মোহর লাগায় দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বললেন এরপরে ওই মানুষটার হাতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এরপরে ওই মানুষটার পা গুলো আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। কি সাক্ষ্য দিবে? আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার এই বান্দা আমার এই হাতের মাধ্যমে অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়েছে, অন্যায়ভাবে কলম খুসায়া অন্যায়ভাবে উপার্জন করেছে, পায়ের মাধ্যমে অন্যায় জায়গায় গিয়ে আল্লাহ তাআলা এরা অন্যায় কাজ করেছে। সুতরাং সেদিন আর পালানোর মতো কোনো রাস্তা থাকবে না। কথা বলেন ঠিক কি না? এই কথাগুলো কার বলেন না একটু? আপনারা ভয় পান, কথাগুলো কার? আল্লাহর কথা। আল্লাহর কথা কেউ যদি মানতে মনের ভিতরে সন্দিহান আনে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। সুতরাং প্রত্যেকটা কথা আমাদের বিশ্বাস করা লাগবে। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে বান্দার 4 শ্রেণীর সাক্ষী প্রত্যেকটা বান্দার সামনে দাঁড় করাবে। তার মধ্যে 3 নাম্বার সাক্ষ্য হবে কি? বান্দার হাত, বান্দার পা, এগুলো বান্দার সাথে কি করবে? কথা বলবে। আল্লাহ তাআলা অন্য সূরাত হামিম আস-সাজদার ভিতরে আল্লাহ পাক বলছেন যে বান্দার চোখ, কান এবং চামড়া এগুলো বান্দার বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দিবে। এগুলোর মাধ্যমে যে অপরাধ করেছে, চোখের মাধ্যমে আমরা গুনাহ করি কি করি না বলে? খারাপ জিনিসের দিকে তাকাই কি তাকাই না? এগুলোর দ্বারা এগুলো কি দিবে? সাক্ষ্য দিবে। কান দিয়ে যে আমরা খারাপ কিছু শুনি সেটাও সাক্ষ্য দিবে। সুতরাং হাসরের ময়দানে বাঁচার কোনো রাস্তা থাকবে না। এটা কয় নাম্বার গেল? 3 নাম্বার। আমার ভাইরা, আমার বন্ধুরা, 4 নাম্বারে সাক্ষ্য দিবে জমিনটা সাক্ষ্য দিবে। আপনি আমি দাঁড়ায়া গভীর রাত্রে ওই যে গোপনে গুনাহ করলাম, কেউ দেখলো না, কিন্তু একমাত্র দেখলো কে বলেন? আল্লাহ দেখছে। এরপরে আপনি যেই জায়গার মধ্যে দাঁড়ায়া গুনাহ করলেন, সেই জায়গাটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুজ জিলজালের 4 এবং 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন হাসরের ময়দানে 4 শ্রেণীর যে সাক্ষ্য দিবে তার মধ্যে একটা হলো জমিন। জমিন বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, বলবে আল্লাহ তোমার এই নাফরমান বান্দা অমুক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ কত যে গুনাহ করেছে, আল্লাহ আজকে তুমি তার জন্য শাস্তির ব্যবস্থা করে দাও। সুতরাং জমিন যখন সাক্ষ্য দিবে, হাত যখন সাক্ষ্য দিবে, পা যখন সাক্ষ্য দিবে, ফেরেশতা যখন সাক্ষী দিবে, আপনার আমার আমল যখন সাক্ষ্য দিবে, তখন আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা তিনি ন্যায় বিচারক হিসেবে ঘোষণা করে দিবে, বান্দা যাও, দুনিয়ার জমিনে তুমি অপরাধ করেছো, আজকে তোমার জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম ঘোষণা করলাম, তুমি জাহান্নামে চলে যাও। সেদিন আর বাঁচার কোনো উপায় থাকবে বলে? আর যদি আপনি আমি দুনিয়াতে ভালো কাজ করি, আপনি আমি যদি ভালো আমল করতে পারি, তাহলে এই প্রত্যেকটা সাক্ষ্য আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ বলবেন বান্দা দুনিয়ায় ভালো কাজ করছো, যাও আজকে তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও বান্দা। এখন বলেন আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যদি যাইতে চাই তাহলে আমাদের ভালো আমল করা লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক?